আমি আর আমার শ্বশুর বাইরেছি ফোদ্দার বাজার বিশ্ব রোডের উদ্দেশ্যে। ফোদ্দার বাজার বিশ্ব রোডেতে মানিকছড়ির শান্তি গাড়িটি ছাড়ে। খাগড়াছড়ির ডাইরেক্ট গাড়ি মানে হইল শান্তি পরিবহন। যাই হোক, এবারায় মাঝে মধ্যেই আমার কাছে আইয়া পড়ে এবারার জি আর নায়নাথ কুট্টিরে চাইতে বললা। এবারার যে সময় মনে পড়ে এই সময় কেউ রে আর জিগায় না, নায়নাথ কুট্টিরে চাইতে বললা, জি রে চাইতে বললা চললে আইয়ে। বারুইয়া যখন রেল রাস্তাটার কাছে আইছি, আজগা দেই রেল রাস্তাটা খালি, এন ঠেড়া মালিকা আর আজগা বই রয়েছে না। যাই হোক, ঠেড়া মালিকা বইয়া না থাকনে আমি ক্যামেরাটা বাইর কইরা ভিডিও করতে থাকলাম। এদিকে এদিকে চাইলাম সগর বগর কইরা, কিন্তু ঠেড়া মালিকের দেখা পাইলাম না। আমি আর আমার শ্বশুরে আগাইয়া যাইতে থাকলাম সামনের দিকে। যাই হোক, এবারে যে সময় এবারে জিরে আমার কাছে বিয়ে দিছে, সে সময় যখন আমার হাতে তুলে দিছে, এবারে যে একটা শিক্ষার শিখ করছে, এমনি তো বেড়া মানুষের সোফানি আইয়ে না, কানতে পারে না। আর যদিও কান্দে, এই কান্দাটা কোনো বেডিয়াইতের মতো সুন্দর না। বেডিয়াইতে যেরকম বিলাপ করে করে কান্দে, গীত গাইয়ে গাইয়ে কান্দে, এরম কিন্তু বেড়াইতে পারে না। যাই হোক, এবারে জিরে আমার হাতে তুলে দেওয়ানোর সময় খুব কানছে। এবারে যেই কান্দাটা কানছে, মনে হইলো যেন এবারে কলজাটা সিরা অর্ধেকটা আমার হাতে তুলে দিছে। যাই হোক, কন্যা সন্তান মা বাপের লাগে একটা নিয়ামত, আর কন্যা সন্তানের লাগে বাপের একটা আলাদা মমতা বোধ থাকে। এবারে ওইটার বাইরে না। আমার নানায় দেখতাম ছোট থাকতে, আমার নানার একটা ফাও ল্যাংরা আছিল। এবারে সান্দিনাতে হেই খাগড়াছড়ি মাটিরাঙ্গা যাইতো জিরে নায়নাথ করে সাউনের লেগা। সে সময় গাড়ি ঘোড়া এত ভালো আছিল না। বিআইটিসি গাড়ি তুলতো সকালবেলা 8টার সময়, আর মাটিরাঙ্গা নিয়ে নামাইতো বিকাল 5টার সময়। এই দীর্ঘ সময় গাড়িতে বইয়ে থাকতো ল্যাংরা ফাওটা লইয়া। তবু এবারে কয়দিন ফরফরই জিরে চাইতে বললে যাই করত। যাই হোক, এবারে যে সময় আমার বাড়িতে আইয়ে আমার ফলাফাইন্ডি জন নানারে ফাইলে রসগোল্লাটা আত পাইছে, ঠিক এরকম আমার বাপ যে সময় আইয়ে, মানে তার দাদা যে সময় আইয়ে দাদারা রে ফাইলো তারা জন রসগোল্লাটা আত পায়। মুরব্বীরা বেড়াতে আইলে আমার ফলাফাইন্ডি যে খুশি হয়, এটা দেখে আমার তো অনেক ভালো লাগে, খুশি লাগে, আমার বহুত ভালো লাগে। যাই হোক, এরকম করতে করতে আমরা টিকিট কাউন্টার আইয়া পৌঁছে গেলাম। জিগেলাম মানিকছড়ির গাড়ি কয়টায়, কয় যে 8:20। টিকিট কত, কইলো 400 টাকা। কইলাম যে দেন একটা টিকিট। এবারে পকেটেতে টিয়া বের করেন শুরু করছে। আমি কই, ও আজকে আপনি দিয়েন না, আজকে ভাড়াটা আমি দিয়ে দেই। এবারে চিন্তা উঠছে, কয় না, আমি আমার জিরে চাইতাম আইছি, আমার টিয়া দিয়ে আমি আবার বাড়ির যাইম, আমার টিয়া দিয়ে আইছি, আবার আমার টিয়া দিয়ে ওই বাড়ির যাইম, তুমি টিয়া রাইখা দাও, তুমি টিয়া দেওয়ান লাগতো না। এবারে টিয়াটা দিল, টিকিটটা কাটলো। এরপরে কইলাম, ও বাড়ির লেগে কিছু লইয়ে যান না। কয় যে এটা ভালো কথা মনে করছো, কয়টা খাস্তা বিস্কুট লইয়ে দাও। আমি রওনা হইলাম। এন রসনা বিলাস নামে একটা বেকারি আছে, তারার জিনিসপত্রের মান অনেক ভালো, এটি খাইয়া তারা শান্তি পাইব। যার কারণে রসনা বিলাসও গেলাম গা। যাইয়া কিছু বিস্কুট, নিমকি টিমকি সহ অনেক কিছু লইয়া লইলাম। লইয়া এটা এবারে দিলাম। এর কতক্ষণ পরে কইতাছে কাউন্টার ওলায় যে আপনারা যেন গাড়ি থামবো, এন যাই জ্ঞান। আমিও কই, এবারে যখন বুড়া মানুষ গাড়িটা আইলে তাড়াহুড়া করলে কোনো এবারে দৌড়িয়ে লইয়ে যাইয়া গাড়ি তুলতাম পারতাম না। আমি জায়গার জায়গায় দুজনে আড়া দিলাম, গাড়ির কাছাকাছি চলে আইলাম যেন থামে। আমি যাইতে যাইতেই গাড়িটা চলে আইলো। গাড়িটাতে এবারে তুললে দিলাম, তুললা করে সামনের সিটে বয় দিছি, কারণ সিটটা সামনে আসিল। বয় দিয়ে এবারে কইলাম, ও আমি বিদায় নাম। এবারে ঠিক আছে বাবা, তুমি বাসার যাইগাও, আমি যাইতাম পাইরাম। গাড়িটাতে এবারে তুললে দিয়ে আমি গাড়ির থেকে নামে আইয়া ফেললাম। আইয়া বাসার দিকে আড়া ধরলাম। আইটা হোয়াট হাউসটা পার হইয়া, রাস্তাটা পার হইয়া জাপান কমপ্লেক্সের সামনে আইয়া ফেললাম। এন আইয়া ফেরনে একটা সিএনজি যাওয়া ধরছে, তারে সিগন্যাল দিলাম, দেওয়ানের লগে লগে তেখে রয়ে গেছে, উঠে লাইলাম সিএনজি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় লিয়া। হে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর বেলাল ভাই চ্যানেলটা ফলো কইরা বেলাল ভাই লগই থাকেন।